সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে প্রান্ত থেকে দেখছেন এনটিভির লাইভে স্বাগতম। সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে এই বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ রেখে লাপাত্তা ঠিকাদার, এতে করে জরাজীর্ণ একটি ঘরে পাঠদান চলছে। এতে করে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। আমরা কথা বলবো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে। আসলে তিনি আমাদেরকে জানাবেন যে কি কারণে লাপাত্তা ঠিকাদার আর কেন কাজ বন্ধ করে রেখেছেন, একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ এনটিভি হাসান ভাইকে। আমি প্রধান শিক্ষক দক্ষিণ গড্ডিমারি ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমার বিদ্যালয়টা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার অন্তর্গত এবং বলা যায় এটা পুরোপুরি আমাদের শিক্ষা অফিস থেকে মাত্র 1 কিলো দূরে। আমার বিদ্যালয়ের 2021 সালের দিকে টেন্ডার বরাদ্দ হয়। সেই বরাদ্দের অনুপাতে 1 বছর পর যে ঠিকাদার কাজ করছিল 1 বছর পর কাজ শুরু করে। কাজ শুধুমাত্র আমার পিলারগুলো যেগুলো বলা যায় সেই পিলারগুলো সম্পূর্ণ উঠছে। ওঠার পরে আর কোনো কাজের অগ্রগতি এটাতে আমি লক্ষ্য করতে পারি নাই। তা দীর্ঘ 3টা বছর পার হওয়ার পরও 2024 সালের 5ই আগস্টের বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঠিকাদার সহ যারা এখানে কর্মরত ছিল তারা সবাই লাপাত্তা। তা এই বিষয়ে আমি বারবার আমাদের উপজেলার প্রকৌশলীর কাছে আমি আবেদন দিয়েছিলাম এবং আমি এবং আমার সহকারী শিক্ষক সহ বারবার অভিভাবক সহ বারবার তাদের কাছে গিয়েছিলাম। তারা শুধু আশ্বাসই দিয়েছে আমাদেরকে। আশ্বাসের ভিত্তিতে এ যাবত আমাদের কোনো কাজের সুরাহা আমি পাই নাই। তারা বলছে 1 মাস পর, 7 দিন পর, এইভাবে আর কি আমাদেরকে অবহেলা করেই আসছে। তা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ভবনটা হওয়ার পরিপ্রেক্ষিতে আমি যেভাবে একটা টিন শেডের মধ্যে আমি পাঠদান করাইছি, সেই পাঠদানে গরম এবং শীতে সময় আমার খুবই কষ্ট হয়। শিক্ষার্থীরাও খুবই অতিষ্ঠ হয়ে যায় শীতকালেও গরমকালে। গরম আসছে এখন, এই গরমে আমার যে অবস্থাটা দাঁড়াইছে, ভবনটা না থাকার কারণে আমার পাঠদানেও যেমন সমস্যা, পরিবেশেরও সমস্যা, সব দিক দিয়ে আমার সমস্যা দাঁড়াইছে। তা আমি এনটিভির পক্ষ থেকে এবং এই সরকারের পক্ষ থেকে এই কাজটা যাতে দ্রুত কাজ শুরু করা যায় এটা আমি প্রস্তাব রাখছি। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা এলজিডি কে এই বিষয়ে অবগত করেছেন কিনা এবং এলজিডি আপনাদেরকে কি বলেছেন এই বিষয়ে। ধন্যবাদ। এলজিডিকে আমরা পরপর 4টে আবেদন দিয়েছিলাম। সে আবেদনের পরিপ্রেক্ষিতে তারা শুধু বলছে যে কাজটা দ্রুত হবে, আমি কার্যক্রম চালাচ্ছি। তাই ইদানিং যেটা শুনছিলাম যে আগের যে ইঞ্জিনিয়ার ছিলেন উনি নাকি ওই ঠিকাদারের সঙ্গে যোগসাযোগ করে কমপক্ষে 40 লক্ষ টাকা মানে উত্তোলন, যেটা বেশি উত্তোলন, অতিরিক্ত উত্তোলন এটা করছেন। তা ওইটার সমাধান না হওয়া পর্যন্ত এই এলজিইডি যে বলছে যে কাজটা শুরু করা যাচ্ছে না। আবার আমরা যখন বারবার গেছি তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে বলছেন যে কাজটা অতি দ্রুত কাজ শুরু হবে, আমরা এটা খুব একটা প্রায় ফাইনাল পর্যায়ে আছি, এই ধরনের কথাই শুধু আমাদেরকে বলছে। আর একটা বিষয় বলবেন যে এই যে নির্মাণ কাজ বন্ধ থাকায় যে জরাজীর্ণ একটা ঘরে আপনার ক্লাসরুম মানে পাঠদান করছে, এতে করে কি কি সমস্যা হচ্ছে? এখানে আমাদের যেহেতু বিল্ডিংটা হওয়ার আশায় আমরা এখানে যেভাবে কাজটা টিন শেডটা যেভাবে করার কথা সেভাবে করি নাই, তার মানে সরকারি অর্থ অহেতুক নষ্ট করাটা আমাদের কাছে সম্ভব না। আমরা এটা বিবেচনা করে যেহেতু হবে বিল্ডিংটা মানে 1 বছরের মধ্যে হবে, সেই পরিবেশে আমরা শুধু পরিবেশটা করছিলাম। সেক্ষেত্রে সেটা কিন্তু আর নাই। তার মানে 3 থেকে 4টা বছর পার হওয়ার কারণে আমাদের বিল্ডিং এর এই টিন শেডের যে ঘরটা, এখানে এক পাশ দিয়ে কুকুরও ঢুকে। আবার বিভিন্ন সময় পরিবেশের যে একটা সমস্যা সেটা হলো অনেকে পায়খানা করেও গিয়েছে। এটা একটা সমস্যা। গরমের সমস্যা, শিক্ষার্থীরা থাকতে পারে না, বারবার বের হয়ে আসে। পাঠদানে একটা যে মনোযোগী সেটাও হতে পারে না। আর একটা বিষয় সেটা হচ্ছে এখন বর্তমান সরকারের কাছে আপনাদের কি দাবি? এখন বর্তমানে সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই ভবনটা আমার যত দ্রুত সম্ভব অফিসিয়ালি মেইনটেইন করে যত দ্রুত সম্ভব কাজটা করতে পারলে আমার জন্য ভালো হবে। দর্শক, আমরা কথা বললাম ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আক্তার হোসেনের সঙ্গে। তিনি আমাদেরকে জানালেন যে গত 2-3 বছর ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় জরাজীর্ণ একটি ঘরে পাঠদান চলছে, আর এতে করে
নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন শিশু শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন যে সামান্য বৃষ্টি হলেই বই খাতা ভিজে যায়, সেখানে ক্লাস করার কোনো পরিবেশ থাকে না। গরম, একদিকে গরম, অন্যদিকে যে ঝড় বৃষ্টি সেই উপেক্ষা করে ক্লাস নিতে হয়। অন্যদিকে শীতকালে প্রচণ্ড শীত উপেক্ষা করে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। তাদের শুধু দাবি না, এই এলাকার মানুষের সবার দাবি যে অতি দ্রুত যে নির্মাণ কাজটি বন্ধ রয়েছে সেই নির্মাণ কাজটি যেন চালু করে ভবনটি তৈরি করা হয়, তাহলে কোমলমতি শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পাঠদান করতে পারবেন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর।